আসলে আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু করি। আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক এবং নির্বাচিত প্রেসিডেন্ট, সেন্ট্রাল কমিটিতেও দায়িত্বে ছিলাম আমি। তখন থেকেই এলাকায় কিছু করা, এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করছি। এখন 16-17 বছরে আমরা রাজনীতি করার কারণে বিগত সরকারের অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা এলাকায় আসতে পারিনি, তখন এলাকার মানুষের সাথে যোগাযোগ ছিল ফোনে। তার কারণে আমি ওই 2015-তে একবার ইলেকশন করেছিলাম, দল আমাকে নমিনেশন দিয়েছিল। তখন আমরা ইলেকশনে করার সময় ম্যাডাম উইথড্র করতে বললো, তখন আমরা উইথড্র করে নিচ্ছি। এর পরবর্তীতে এরপরে ইলেকশনে আমি আর ইলেকশন করিনি, যেহেতু আমার অনেক মামলা টামলা ছিল। তারপরে এই জন্য আমি চিন্তা করছি যে ঠিক মতো কাজ করতে পারবো না, দলের এলাকায় যেতে পারবো না, তখন আর নমিনেশনের ব্যাপারে আমি চেষ্টা করব। তাই এখন যেহেতু একটা আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তো চিন্তা করেছি যে এলাকার মানুষের সাথে থাকার জন্য তো একটা যদি আমি কাউন্সিলর নির্বাচন করি, দল যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি নির্বাচন করব এবং দলের এলাকার লোকজনের যে সমস্যাগুলি আছে এগুলি আমি করার চেষ্টা করব। সামাজিক তো তেমন কোনো সমস্যা আসলে নেই আমাদের এখানে, যেহেতু এটা টোটাল একটা ব্যবসায়ী এলাকা। এখানে সারাদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে, তারপর চলে যায়। স্থানীয় লোকজনই বেশি। তো এই স্থানীয় লোকজন সবাই সবার সাথে যোগাযোগ আছে। তারপরে যানজট মেন সমস্যা, তারপরে ইদানিং তো গ্যাসের সমস্যা সব জায়গায়, তারপরে ড্রেনেজ কিছু সমস্যা আছে, তারপর মশা তো এখন সব জায়গায় আছে। তারপরে এইখানে আমাদের ওয়ার্ডে একটা কমিউনিটি সেন্টার নেই, আর খেলার মাঠও নেই। আসলে এটা এত মূল্যবান জায়গা, এইখানে মাঠ বা কমিউনিটি সেন্টার করার মতো জায়গা আছে, হয়তো বেরোবে, সরকার যদি চিন্তা করে তাহলে করা যাবে। আমি নির্দ্বিধায় আপনাকে বলতে পারি, অন্তত আমার ব্যাপারে তো নাই কোথাও, আপনি কিছু পাবেন না, আছে কিছু আশেপাশে কোথাও, ঠিক আছে। যেহেতু এই ইসলামপুর এলাকায় কিন্তু ওই জিনিসটা নেই। এই বাদামতলি, ওয়াইজ গার্ড এগুলি দিকে কিছু ঘটনা আছে। পার্টি অবশ্যই এগুলি জানে, যদি পার্টি ডিসিশন নেয়, হয়তো যদি পার্টির কেউ জড়িত থাকে এই ব্যাপারে, পার্টি ডিসিশন নেবে। আমি আমার পাশে বলতে চাই যে আমি এলাকার ছেলে, আপনারা আমাকে ভালো করে জানেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এতদিন রাজনীতি করে এসেছি, আমার দ্বারা কার কোনো ক্ষতি হয়নি। আর আমার বাবা সবসময় আমাকে বলছে, কারো যদি উপকার করতে পারেন তাহলে উপকার করবেন, আর না হয় দরকার নেই, কিন্তু অপকার করবেন না। তো এলাকাবাসীর কাছে বলবো যে আপনারা আমার সম্বন্ধে জানেন, যদি আমি যোগ্য হই তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন।